হাই বন্ধুরা, সবাই আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ আমি এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। প্লিজ তোমরা সবাই দেখো এবং সাপোর্ট করো। তো তার জন্য কি কি লাগবে আমি বলে দিচ্ছি। প্রথমে একটা আমি ব্যাটার বানিয়ে নেব। তার জন্য লাগছে সুজি এবং ময়দা। এই সুজি ময়দাটা মধ্যে আমি লবণ আর একটাই চিলি ফ্লেক্স দিয়ে দেবো। তো ময়দাটা আমি এমনি নর্মাল জলে গুলবো। আমি এখানে করে নিয়েছি, ব্যাটারটা বানাচ্ছি। সুজিটাকে আমি প্রথমে জল দিয়ে একটু বেটে নিয়েছি মিক্সিতে। তারপরে ময়দা দিয়েছি এবং নুন আর ওই চিলি ফ্লেক্সটা দিয়ে একটু গুলে নেব। পরিমাণ মতো একটু লবণ দিলাম আর সামান্য 1 চিমটি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে একটু গুলে নেব। আর একটু আটা লাগবে আমার বা ময়দা। আর আটাটা তৈরি ঠিক এমনই হবে, খুব পাতলা নয় আর খুব গাঢ়ও নয়। এটা আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দিয়ে আমি একটা পুর তৈরি করব। পুর তৈরি করতে আমার লাগছে লঙ্কা, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটা চিলি ফ্লেক্স আর পেঁয়াজ। আর লাগছে আলুটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম, নিয়ে ধুয়ে আর জল ঝরাতে রেখেছি। ঠিক এরকমই হবে আলু। আর লাগছে সস আর লাগছে সবজি মশলা। আর আমি এখানে 3টে ডিম নিয়েছি। প্রথমে আমি কড়াই একটু তেল দেব। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ আমি নাড়তে থাকবো। পেঁয়াজটা আমি দিয়েছি বড় বড় 2টো। একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে এখানে। এবারে আমি দেবো এই কাঁচা লঙ্কা কাটা, অল্প কাঁচা লঙ্কাটা অল্প দিয়েছি। পেঁয়াজ ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমি সব মশলাগুলো এর মধ্যে ঢেলে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করবো। অল্প একটু নাড়াচাড়া করে এবারে আমি সেই আলুটা দিয়ে দেব। নেড়ে এবারে আমি একটু অল্প করে জল দিয়ে দেব। আমি 3টে ডিম ভেঙে দিয়েছি, দিয়ে অল্প করে একটু নুন দিয়ে দেবো। অবশ্যই তোমরা মিশ্রণটি নুন হয়েছে কিনা একটু খেয়ে দেখবে। বেশ করে নেড়ে 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 এসব গ্যাসটা হাত দিয়ে দেবো। তো এবার একটু সবজি মশলা আর সব দিয়ে দেবো। এটা আমার দেরি আমি নামিয়ে নেবো। আসলে গরম মশলা ছেড়ে দিলাম। প্রথমে প্যানে তেল করে নেবো, তাহলে মাখিয়ে নেবো। এটা ঢেলে দেবো। হয়ে যাবে আমি সেই এটা আসলে একটু দিয়ে দেবো। নিলাম আস্তে আস্তে মুখগুলো ধরে ধরে এ করে দিলে বন্ধ হয়ে যাবে। এবার আমি একটু এপিট ওপিট দুদিকে তেল ব্রাশ করে দেব। বন্ধুরা, আমার রেসিপি কমপ্লিট। তো কতটা নরম হয়েছে আমি তোমাদেরকে দেখাবো, কতটা লোভনীয় হয়েছে দেখো বন্ধুরা। তোমরা সস দিয়েও খেতে পারো, এটা খুব সুন্দর লাগবে। তো প্লিজ তোমরা খেয়ে আমাকে জানিও, কমেন্ট করো কতটা সুন্দর হয়েছে। আজকের রেসিপি আমার এখানেই শেষ।